পাল্টেছে যুদ্ধের পদ্ধতি। আর এবার নতুন এক পদ্ধতির পরীক্ষা করছে চীন। চীনের তৈরি এই অস্ত্র যাকে বলে একেবারে দুর্ভেদ্য। নিখুঁত নিশানায় আঘাত এনে একই সঙ্গে স্থল জল আকাশে অ্যাটাক করা চীনের কাছে এবার বা হাতের খেলা। কারণ এক মারাত্মক পরীক্ষা চালাচ্ছে চীন। চীনের পিপলস লিবারেশন আর্মির বিজ্ঞানীরা ট্রিপল নিউক্লিয়ার স্ট্রাইক পরীক্ষা চালায়। এই পদ্ধতিকে অবলম্বন করে একই সঙ্গে জল স্থল ও আকাশে আঘাত করা সম্ভব। যে কোনো দুর্ভেদ্য নিউক্লিয়ার ঘাঁটি ধ্বংস করাও হয়ে যাবে অনেক সহজ। কোনো জায়গায় হামলা করার জন্য আর একাধিক বোমা নিক্ষেপ নয়, শুধুমাত্র একটি বোমা নিক্ষেপ করার কাজ করবে বিদ্যুতের গতিতে। কারণ এবার একটা বোমেই হবে 3টে ব্লাস্ট। চীনা বিজ্ঞানীদের একটি নতুন গবেষণা যা 10ই সেপ্টেম্বর পিয়ার রিভিউ জার্নাল এক্সপ্লোরেশন অ্যান্ড শক ওয়েবসে প্রকাশিত হয়। তাতে বলা হয়েছে যে চীনা সামরিক বাহিনী অত্যাধুনিক পরীক্ষামূলক প্রযুক্তির মাধ্যমে একটি বড় পদক্ষেপ নিয়েছে। নানজিংয়ের পিপলস লিবারেশন আর্মির ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তার নেতৃত্বেই এই পুরো বিষয়টা হয়েছে। এই পদ্ধতিটি অনেক উচ্চতায় বা মাটির অনেক গভীরে কিংবা জলের অতলে পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে সক্ষম। বিশেষ করে একই লক্ষ্যবস্তুতে পরপর 3টে পারমাণবিক ওয়ারহেডে বিস্ফোরণ করতেও সক্ষম এই ট্রিপল নিউক্লিয়ার স্ট্রাইক। এখনো পর্যন্ত যে পদ্ধতিতে নিউক্লিয়ার স্ট্রাইক করা হচ্ছিল তবে তা ছিল সিঙ্গল ওয়ারহেড। এমনকি এই পদ্ধতি ব্যবহার করে অস্ত্রগুলিকেও একক ওয়ারহেডে ডিজাইনের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু এই নতুন আবিষ্কারে চীন এখন যুদ্ধক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল। চীনের এই নতুন অস্ত্রগুলিকে যেমন মারাত্মক হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে, এটি কিন্তু তেমনই ধ্বংসাত্মকও। পরীক্ষাটিতে দেখা যায় যে যদি 3টে ছোট পারমাণবিক ওয়ারহেড একই সঙ্গে বিস্ফোরিত হয় তাহলে ধ্বংসযজ্ঞ ঘটবে। এর ফলে বাংকার ধ্বংস করার কাজ সহজ হবে। এই গবেষণাটি নানজিং আর্মি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট দ্বারা পরিচালিত হয় এবং এটি এক্সপ্লোরেশন অ্যান্ড শক ওয়েবস জার্নালে প্রকাশিত হয়। প্রতিবেদন অনুসারে চীনা বিজ্ঞানীদের লক্ষ্য ছিল একই সময়ে প্রায় একই স্থানে 3টে ছোট পারমাণবিক হামলার প্রভাব অধ্যয়ন করা। দলটি একটি ছোট স্কেল নিয়ন্ত্রিত পরীক্ষা ব্যবহার করে, তারপর ট্রিপল হিট প্রভাবের মডেল তৈরি করে এবং পরীক্ষা চালায়। তারা একটি ভ্যাকুয়াম চেম্বার এবং 2টি পর্যায়ের উচ্চচাপ গ্যাস বন্দুক ব্যবহার করে। ছোট প্রজেক্টগুলি কাঁচের চাপের গোলকে ভেঙে যায়, পারমাণবিক বিস্ফোরণের মতো শক্তি নির্গত করে। এই পরীক্ষায় শক এবং বিস্ফোরণের শক্তির দিক থেকে পারমাণবিক বিস্ফোরণের প্রভাবকে পরীক্ষা করা হয়। পরীক্ষাটি করতে মাত্র মিলিসেকেন্ড সময় লাগে। একটি ওয়ারহেডের বিস্ফোরণ এবং পরবর্তীর মধ্যে ব্যবধান ছিল মাত্র 0.8 মিলিসেকেন্ড। 3টি বিস্ফোরণই একই মিলিসেকেন্ডের কমে ঘটে। দেখা যায় নতুন বিস্ফোরণগুলি দ্বিগুণেরও বেশি গভীর এবং প্রশস্ত গর্ত তৈরি করেছে। পৃথিবী পৃষ্ঠেও ক্ষতি বহুগুণ বাড়িয়ে তোলে। সহজ ভাষায় 3টি ঘনিষ্ঠ সময়োচিত বিস্ফোরক মাটি ও পাথরের শকওয়েভ তৈরি করে, যা একত্রিত হয়ে পৃথক বিস্ফোরণের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক প্রভাব ফেলে। প্রসঙ্গত ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে অবস্থিত 3টি পারমাণবিক কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে। সেই সময় শোনা গিয়েছিল বাংকার ব্লাস্টার বোমার কথাও। তবে এবার শোনা যাচ্ছে এই ট্রিপল স্ট্রাইক নিউক্লিয়ার তার চেয়েও বেশি শক্তিশালী। অন্যদিকে বারবার ভারতের নিউক্লিয়ার অ্যাটাকের ভয় দেখাচ্ছে পাকিস্তান। চীনের তৈরি এই অস্ত্র যদি একবার ভারতের হাতে আসে তাহলে ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে। আর এদিকে পাকিস্তান ও চীনের সম্পর্ক এখন আর আগের মতো নেই, তাই চাপ বাড়ল পাকিস্তানের। যুদ্ধের পদ্ধতি পাল্টাচ্ছে আর সেই নিয়ে চীন কিন্তু বিভিন্ন রকমের পরীক্ষা করছে।
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।